সকাল সকাল উঠছো কেন? আর উপরে থেকে ওষ পড়তেছে, ঠান্ডা লাগবে তোমার। পরে চলো। এবারে কি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না? হয় তো নাকি? তাহলে কই রান্না করে কোনো চুলা নাই কেন? ও চুলা তো দুই পদের ছিল, মাটির চুলা ছিল, গ্যাসের সিলিন্ডারের চুলা ছিল, আমি ভেঙে ফেলাইছি। কেন? তোমার লেগে। আমার জন্য কেন? তোমার লেগে তো আমি কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। মনে করি চুলায় রানতে গেলে সিলিন্ডার বাস্ট হয়ে মরে যেতে পারো, লাকড়ির চুলা থেকে শাড়িতে আগুন লাগতে পারে, তেলের মধ্যে কোনো কিছু দিলা তেল ছিটকে খসা পড়তে পারে। আমি তো এইসব রিস্ক নিতে পারবো না। টেনশনের কিছু নাই। খাওয়ান 3 বেলাই আসবো, 3 বেলাই আসে। পাশের বাড়িতে টাকা পয়সা দেওয়া আছে, তারা 3 বেলা খাওয়ান দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এটা কি হোটেল না বাড়ি? বাড়ি। তাহলে চুলা বডি দা সবকিছু আমার লাগবে, আমি নিজের সংসার নিজে রান্না করবো। তোমার দুটো পায়ে ধরে এটা আমার পক্ষে সম্ভব না। এটা বললো না, আমি রিস্ক নিতে পারবো না। আমি জীবনে বিয়া করতে করতে আর বউ খবর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি আমার 4 নম্বর বউ, আমি আর বিয়া করতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। শোনো, অসুবিধার কিছু নাই। একটা দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটে যেতে পারে। দরকার কি, খাবার আসবো, তুমি রাজরানীর মতো থাকবা, তোমার কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? কোনো কাজ করবো না তুমি। আমি অন্য মাসে রান্না খাইতে পারবো না, নিজে রান্না করবো, নিজে খাবো। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আমি না খেয়ে থাকবো, কিচ্ছু খাবো না, পানি পর্যন্ত খাবো না। মানুষ কিন্তু না খেয়েও মরে। আপনি ডিসিশন নেন, আপনি কি করবেন? কোনো কথা যেমন একটা পেশে বড়, এটা তো ভাবি নাই আমি। জগতে মানুষ যে কি চায়, হ্যাঁ, কইলাম সুখের কথা, শান্তির কথা, এটা ভালো লাগে না। হ্যাঁ, নিজে রানবো, কিছু যদি বইটা যায় তাহলে আমার কি বল? এই যে তোমার চুলা টুলা সবকিছু রেডি, যদিও চুলাটা এখন ভিজা, ভোগাই যাওয়ার অসুবিধা নাই। আর অন্যান্য জিনিসপত্র সব কিন্তু আমি আনছি। খাওয়া নাই করছে, আমরা খাই লই। ওই খাবার আমি খাবো না, রান্না তারপর খাবো। বাজার আনেন নাই? যার যা বাজার নিয়ে আসুন। কেমন কথা কইলা তুমি? এখন বাজারে যাবো, বাজার আনবো, তারপর তুমি রানবা, তারপর খাইবা। সকালবেলা না খাই থাকলে গ্যাস হয়, গ্যাস থেকে আলসার হয়, আলসার থেকে ক্যান্সার হয়। তোমার দুটো পায়ে ধরি, এগুলো বাদ দাও, চলো খাইতে চলো। ওই গাছের মধ্যে লাউ ঝুলতেছে, লাউ কেটে নিয়ে আসুন। আয় খবরদার, সর্বনাশ হয়ে যাবো আমার। তুমি কি লেগে লাউ কেটে দিবা? লাউ আমি কাটবো, লাউ দিক দাও। এই যে লাউ আনছি। ঠিক আছে, আমি চুলাটা জানি। চুলা তুমি জ্বালাবে না, তুমি চুলা আমি জ্বালাবো। সর্বনাশ হয়ে যাবো, তোমার দুটো পায়ে ধরি, তুমি চুলা জ্বালাবে না, চুলা আমি জ্বালাই। একটু বেশি বেশি করতেছেন না এখন, হ্যাঁ? আমার কাছে আমার করতে দেন। ভিজা চুলা তুমি পারবা না জ্বালাইতে। যে পারে সে ভিজা চুলা জ্বালাইতে পারে। ভিজা চুলা অন পর্যন্ত তুমি তো তরকারি কাটো নাই, আগে আগুন জ্বালায়া। বুঝলে তো ওইটাই কাম, জ্বালাইতেছি যাতে চুলাটা তাড়াতাড়ি শুকায়। কয় সংসারে আগুন জ্বালাইতে নারীর অবস্থা আছে না, চুলায় আগুন জ্বালাইতে মানে সংসারটাও তো চুলার মতো নেই। নিলে একটা কাজ করি, কি? একটা কাজের লোক রেখে দিই। না, কেন? আমার সংসারে এসে অন্য কেউ কাম করবো এটা আমার পছন্দ না। বেশ, আমার বাকি বড়ি যদি এখন যাতা থাকতো, হ্যাঁ, 3 জন মিলে কত মিলে জিলা কাম করতে পারতাম। তাহলে তো আমার পর্যন্ত আপনি আসতেই পারতেন না। আপনার বড় বউ বাইচে থাকলে আপনি তো মেজো বউ পর্যন্ত যেতে পারতেন। ঠিক, মানুষের স্বপ্ন কি আর পুরো নয়? স্বপ্ন সবসময় স্বপ্ন থেকে যায়। ওই যে মশলা তো ওইটা কি কি আনছেন?